হয়ে গেল আকরাম ভাইয়ের 4টি গরু, একটি মহিষ। কিন্তু যেহেতু শীতের সময় মহিষ পাকনি করা যাচ্ছে না, তাই 800 টাকা করে কেজি বিক্রি করছে। ইধার হ্যাঁ, ইধার হ্যাঁ। শীত ভাই, শীতের টাইমে মাপ কিন্তু বোঝা যায় না ভাই। শীতের টাইমে আপনি মাপ করবেন যে মনে করেন 4 মণ পুরাটি আইব না। গরুর তো হাত পয়সা মনে করেন টুকরা থাকে, বুঝেন না? শীতে আমাকেও অবস্থা খাইল হয়ে যায়, তো ও তো একটা পশু, তার কেমন লাগে। তারপর আল্লাহ পাক ওই খাওয়ানটা আমাদের জন্য এই পৃথিবী থেকে দিলেন, তাহলে তো আমাদেরকে তো ওইরকম মহিষটা কত মন হলো? মোট হলো 6 মণ। 6 মন হয়েছে। বাহ বাহ, 6 মন মহিষটি। 6.5 মণ হয়নি, 6 মণ। গত সপ্তাহে তো 800 করে দিয়েছিলেন, এবার কত? এবার 800। এবার 800। তাহলে মনে হয় যে এবারকা পর্তা হয়নি, হলো না, পর্তা হলো না। এবারও মহিষের পর্তা হলো না। দেখি না, একদম চর্বি টর্বি যা আছে সব একদম নির্মূল করে পিওর মাংসটাই কাস্টমারের কাছে তুলে ধরে আমাদের আকরাম ভাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? শুরুতে আমাদের স্মার্ট বয়ের সামনে নিয়ে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনার সাথে তো বহুত দিন পরে দেখা হলো। হ্যাঁ ভাই, আজকে ধীরে ধীরে সুন্দর হয়ে যাচ্ছেন ভাই। আজকে মনে হয় একটু বেশি হয়েছে। প্রেশার বেশি। একটা মহিষ 4টা গরু হইছে। বাহ, মহিষটার ওজন কেমন হলো ভাই? মহিষ 6 মণ প্লাস হইছে মেবি। 6 মণ প্লাস হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 6 মণের একটু বেশি হইছে। কয়টা গরু? গরু হইছে 4টা আর একটা মহিষ। হ্যাঁ, আর এটার 4 নম্বর গরু, এটা আমি সাফা আরো কি করতেছি। আছে? আরো আছে? আর ওই যে 3টা রাখা আছে। ওখানে 3টা রাখা আছে অলরেডি। আচ্ছা ঠিক আছে, আজকে তো ইনশাআল্লাহ সব চলে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কাস্টমারের ভিড় হুকুম দেয় তাহলে হবে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখতে পাচ্ছি। এই আর কি, এখন মনে হয় কাজে ব্যস্ত আছেন ভাই, ডিস্টার্ব করলাম নাকি? না 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 ভাই, যতই কাজে ব্যস্ত থাকি আপনাদের জন্য একটা মিনিট হইলেও সময় বের করতে পারবো যাক, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। ঠিক আছে তাহলে, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজ শুক্রবার। তো আজকে শুক্রবারের আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ওখানটায় আরো 3টি গরু রয়েছে। আজকে 4টি গরু অলরেডি হয়ে গিয়েছে এবং একটি মহিষ ফালানো হয়েছে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে তামিল ভিলেন রয়েছে, এখানে মাথার মাংস কাটাকাটি হচ্ছে। আর শুক্রবার প্রচন্ড ভিড়ের মাঝেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আকরাম ভাইয়ের দোকানের ভিডিও, মাংস বেচা কিনা, ক্রেতা, এই আর কি। এখানে যদি একটু আমরা আসি, যেখানে দেখতে পাচ্ছেন তামিল ভিলেন আজকে খুবই ব্যস্ত। আসসালামু আলাইকুম। ভালো আছে? আলহামদুলিল্লাহ। আজকে তো প্রচন্ড ব্যস্ত দেখা যাচ্ছে। আচ্ছা, রাত কটা থেকে শুরু করলেন? 2টা ঠিক আছে। রাত 2টা থেকে শুরু করে এই পর্যন্ত চলছেই নাকি? খালি একটার পর একটা গরু এবং মহিষ হয়ে যাচ্ছে, এই আর কি। যাক, মহিষ কি শেষের দিকে? বাহ, মহিষটা কত মন হলো? মোট হলো 6 মণ। 6 মন হয়েছে। বাহ বাহ, 6 মন মহিষটি। 6.5 মণ হয়নি, 6 মণ। গত সপ্তাহে তো 800 করে দিয়েছিলেন, এবার কত? এবার 800। এবার 800। তাহলে মনে হয় যে এবারকা পর্তা হয়নি, হলো না, পর্তা হলো না। এবারও মহিষের পর্তা হলো না, এই আর কি। যাই হোক, শীতের সময় তো মহিষ তো প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন, প্রায় মহিষ শেষের দিকে। আজকেও হলো না, পাকনি হলো না। আজকেও শুক্রবার 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মহিষ। এই দেখতে পাচ্ছেন মাথার কাটা হচ্ছে এখানে। এই শিং দিয়ে কি করা হয়? শিংটা দিয়ে ইন্ডিয়া হ্যাঁ, নাইকাকার চিরুনি বানায়। চিরুনি বানায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাক।
নায়িকাদের জন্য চিরুনি বানায়। যাই হোক, সুপ্রিয় দর্শক, এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আজকে মাংস কোয়ালিটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, খুবই সুন্দর, লাল কালারের, একটু খয়েরি জাতের, খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন এখানে ষাঁড় গরু, এখানে ষাঁড় গরু, এখানে দেখতে পাচ্ছেন আমাদের নাসিম ভাই পান খাচ্ছে, স্মার্ট বয় নাসিম ভাই। তার কাছে একটু যাই, দেখি। দেখেন আমার ছোট ভাই কি সাফা করতেছে, আপনি এগুলা দেখেন, আমাদেরকে দেখেন না। আচ্ছা, আসলে যেটা দেখানো দরকার, কাস্টমার যেটা চায় সেটাই দেখানো, সেটাই দেখান আপনি কাস্টমারকে। কাস্টমার কি চাই, অনেক অনেক কাস্টমার আর কত ফালায় বিক্রি করবো মহাজনে। আচ্ছা, এরকম তো আল্লাহর রহমতে আমি যে দেখি নাই যে কোনো দোকানে এরকম ফালাইছে। যাতে বিভিন্ন দোকানে আমরা কাজ কাম করছি, দেখছি, মানে এই মহাজন যে এরকম ফালায় পায়, কোনো মহাজনের দেখি নাই যে এরকম ফালায়। তারপরে মনে করেন ওর কাছে গেলে ওই আবার হালকা পাতলা ফালা দেয়। আর কত ছাপা এরকম গোস্ত তো আপনি প্রিন্সে বা স্বপ্নতে বা মিনা বাজারেও পাইবেন না। এত ভিআইপি জায়গাও আপনি এরকম মেয়ার মতন মাংসকে দিবার পারবো না, বুঝতে পারছেন? আর কত কি ওই আল্লাহর রহমতে কয় না, নিয়ত গুনি বরকত, যেরকম নিয়ত করবেন এরকম বরকত পাবেন। আমি সব ভাইকে বলছি, কোনো ভাই খারাপ না, সব ভাই আমারই ভালো, আমার সব ভাই ভালো, আমি কাউকে খারাপ বলবো না। কিন্তু ভুল করলে তার শাস্তি তাকে ভোগ করতেই হবে। যেহেতু আমি এক দোকানে যদি যাই তাহলে আমি কিন্তু অন্ধ, বুঝছেন? মাছ কিনতে যাবো, আমি কিন্তু অন্ধ, মাছের কিন্তু ভাও আমি বুঝতে পারবো না, ভালো কোনটা মন্দ কোনটা, এটা বুঝতে হইব। এখন মাছ আলার উপরে আমি বিশ্বাস করছি, তো বিশ্বাস করে জিনিসটা আমি নিয়ে গেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো হইব বিশ্বাস। আর ও চেষ্টা করবে যে আমি কাস্টমারকে ভালো দিব, খারাপ দিব না, বুঝতে পারছেন? আমার মহাজনের হিসাব হইলো এইটাই, আল্লাহর রহমতে ওই কাউকে ঠকাইতে চায় না, ওই নিজেই ঠকে যায়। অনেকগুলো কাস্টমার মনে করেন এত সুন্দরভাবে কথা বলছে, মাংস নিয়ে গেছে, এই পর্যন্ত ওনার লগে দেখা করেনি, তারপরেও বেটা সাহসটা হারেন, সাহসটা আল্লাহর রহমতে জুটায় রাখছে, বুঝছেন? গত সপ্তাহে যেটা বই 800 করে চলছে, এবার কি 800 করে? হ্যাঁ, এবারে 800 টাকা, মানে যেটা আপনার শীত সামনে, তো আরো শীত, আরো শীত ভাই। শীতের টাইমে মাপ কিন্তু বোঝা যায় না ভাই। শীতের টাইমে আপনি মাপ করবেন যে মনে করেন 4 মণ পুরাটি আইব না। গরুর তাঁত পয়সে মনে করেন টুকরা থাকে, বুঝেন না? শীতে আমাগো অবস্থা খাইল হয়ে যায়, তো ও তো একটা পশু, তার কেমন লাগে। তারপর আল্লাহ পাক ওই খাওয়ানটা আমাদের জন্য এই পৃথিবী থেকে দিলেন, তাহলে তো আমাদেরকে তো ওইরকম চলতে হবে। এবারও তাহলে পর্তায় হলো না, না, এবারও পড়তে হয় হলো না, এবারও হলো না। সুপ্রিয় দর্শক, নাসিম ভাইয়ের থেকে শুনলেন। আর মহিষ তো প্রায় শেষের দিকে, মহিষ তো শেষের দিকে, আর গরু 4টা হয়েছে না ভাই? গরু 4টা, মহিষ 1টা। যাক, সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে ষাঁড় গরু এবং 4টা, এবং মহিষ হচ্ছে 1টা। মহিষ প্রায় শেষের দিকে। আর হচ্ছে ওই রাস্তার ওপারে ওদিকটায় আরো 3টি দেশি গরু বাঁধা রয়েছে। দেখতে পাচ্ছেন ওই যে ওই জায়গাটা আরো 3টে গরু বাঁধা রয়েছে। ঠিক এই জায়গাটায় আকরাম ভাইয়ের দোকান, এবং আকরাম ভাই নিজে মাংস কাটাকাটি করছে। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যদি একটু দেখাই, আকরাম ভাইয়ের একটু ভিডিও যদি দেখাই আপনাদেরকে, কাটিং ভিডিও হয়ে গেল। আকরাম ভাইয়ের 4টি গরু, 1টি মহিষ। কিন্তু যেহেতু শীতের সময় মহিষ পাকনি করা যাচ্ছে না, তাই 800 টাকা করে কেজি বিক্রি করছে। ইধার হ্যাঁ, ইধার হ্যাঁ। আর যে মাথার মাংস এখানে দেখতে পাচ্ছেন 500 টাকা করে বিক্রি করছে। আর মহিষের মাংস প্রায় শেষ হয়ে গেল, সবই হয়ে যাবে।
তো এখানটায় যদি আমরা একটু লক্ষ্য করি, বাহ, এই যে পায়া ঝুলানো আছে এখানে দেখতে পাচ্ছেন। কয় জোড়া পায়া আছে যদি একটু আপনাদেরকে গুনে দেখাই। মহিষের 4টি, গরুর 8টা, 2 4 6 8। পায়া একটা মনে হয় বিক্রি হয়নি নাকি? পায়া পায়া কি বিক্রি হয়ে গেছে নাকি? যাই হোক, এখানে কাস্টমার সাথে কথা বলছে, ভিড়, ভালোই ভিড়। শুক্রবার যেহেতু ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। এটা কি ভাই মহিষের মাংস নাকি এগুলো? এই কটাই আছে। যাই হোক, দেখতে পাচ্ছেন প্রায় শেষ হয়ে গেল মহিষের মাংস। প্রায় 6 মণের ওজনের প্রায় মহিষটি কাল রাতে থেকেই প্রসেসিং শুরু হওয়ার এই পর্যন্তই প্রায় শেষ অল্প রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে মহিষের 4টি পা রয়েছে এবং দেশি গরুর 8টি পা রয়েছে। দেখতে পাচ্ছেন পায়া পায়া কি একটা বিক্রি হয় নাই নাকি? অর্ডার আছে? অর্ডার আছে পায়া? হ্যাঁ, মোষেরটা অর্ডার আছে। অর্ডার আছে। হ্যাঁ। সেটা কত টাকা? মোষেরটা 5,000। 5,000 মহিষের। আচ্ছা, 4 এই যে দেশি গরু? আপনি এটা যদি নেন, হ্যাঁ, এটা 3,000 টাকা পড়বে। 3,000। হ্যাঁ, ওইটা হলো 2500। 5,000 টাকা মহিষের পায়া, এই আর কি দেখতে পাচ্ছেন। আর এখানে মাথা কাটাকাটি হচ্ছে দেখতে পাচ্ছেন। বাহ, এরকম তো দেখি না। একদম চর্বি টর্বি যা আছে সব একদম নির্মূল করে পিওর মাংসটাই কাস্টমারের কাছে তুলে ধরে আমাদের আকরাম ভাই। দেখতে পাচ্ছেন আপনাদের ওই যে ওই পাশে মহেশ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মুকিম ভাইয়ের কাছে যদি একটু যাই, আমাদের জাতীয় মুকিম ভাই, আজকে মহিষের মাংসের কালারটি দেখেন, মনোমুগ্ধকর, খুবই সুন্দর। কালারটাই খুবই সুন্দর। এই যে মুকিম ভাই, মহিষ আর অল্প আছে। মুকিম ভাই, আপনার হাতে কি সব মহিষ সাপ্লাই হচ্ছে নাকি এখান থেকে? সব আছে আপনার কাছে? আচ্ছা, মহিষ তো প্রায় শেষ হয়ে গেল মহিষ। আজ শুক্রবার। বাহ, কুড়ালটা তো লিসেন একদম একের কুড়াল, তামিল ভিলেনের কুড়াল নাকি? এক কপি ফিনিশ। বাহ, দেখি আজকে মাথাটা কিভাবে প্রসেসিং করে আপনাদেরকে দেখাই। একটু সুপ্রিয় দর্শক একটু মনোযোগ দিয়ে দেখেন যে অনেকে অনেক বছর যাবত কষাই কাজ করে, কিন্তু অনেকেই জানে না যে মাথা কিভাবে প্রসেসিং করতে হয়। মাথাটা কিন্তু অনেক ধৈর্য লাগে প্রসেসিং করার জন্য। সবাই পারে না আসলে মাথাটা প্রসেসিং করার জন্য। এটা অভিজ্ঞতা, দক্ষ কারিগর লাগে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পিস পিস করে ফেলছে মাথার মাংস। 500 টাকা করে মাথার মাংস আপনারা নিতে পারবেন আকরাম ভাইয়ের দোকান থেকে, মিরপুর 11, উল্টাবাড়ি বাজার। দেখতে পাচ্ছেন কুড়ালটা তো একের কুড়াল। এই যে হয়ে গেল, সুন্দর করে পিস পিস করছে, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক একটু দেখেন মনোযোগ দিয়ে। বাহ, এরা আধুনিক কুড়াল, অত্যাধুনিক কুড়াল। কুড়ালটা দেখেই মনটা শান্তি হয়ে গেল। বাহ, খুবই সুন্দর করে প্রসেসিং করে কিভাবে কোন জায়গায় কোপ দিলে কিভাবে প্রসেসিং করলে সুন্দর করে পিস পিস করে বের হবে মাথার টুকরোগুলি। আসলে দক্ষ কারিগর ছাড়া এটা অসম্ভব।
এভাবে হাড্ডি মাংস তো সবাই ছোটাতে পারে, কিন্তু মাথাটা কয়জন কাটতে পারে? দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, খুবই দক্ষ কারিগর আমাদের তামিল ভিলেন। কুড়ালটা দেখেন, একের কুড়াল, অত্যাধুনিক কুড়াল। এটাকে আপনি ওয়াটার দিয়ে বানায় আনছেন নি ভাই? বাহ, আজ শুক্রবার কঠিন ভিড় লেগেছে আকরাম ভাইয়ের দোকানে। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক। এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, কেউ ভাই মজক্কু, হ্যাঁ মজক আগেই বের করে ফেলছেন। যা, হলো না, আজ হলো না, মজক দেখানো হলো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আজ শুক্রবার, আজ দেখানোর চেষ্টা করলাম শুক্রবারের আপডেট আকরাম ভাইয়ের দোকানের, এবং আকরাম ভাইয়ের দোকানের তামিল ভিলেনের কি অবস্থা এবং নাসিম ভাইয়ের কি অবস্থা, আকরাম ভাইয়ের কি অবস্থা, তাও জানানোর চেষ্টা করলাম। মোটামুটি ব্যস্তই, সবাই ব্যস্তই রয়েছে এখন। এই যে ভুড়ি দেখতে পাচ্ছেন। এই তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, এবং এই চ্যানেলে নিয়মিত আপডেট পেয়ে থাকবেন মাংসের দোকানের। তো সুপ্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।